প্রচুর মাছ। এটা দিনের বেলা, এর আগে রাত্রি দেখিয়েছি বন্ধুদের, আর এবার দিনের বেলা খেওলা জাল দিয়ে মাছ ধরা যায়। তাও দূরে না, আমাদের বাড়ির কাছে, বাড়ির সামনের গোমন নদী নদীতে কিন্তু। না এস্টার নোনাটা হাতে করে দেখাও বন্ধুদের, ভালো করে দেখাও। এই জলে কিন্তু বহু প্রজাতির প্রাণী থাকে। এস্টার কতটা মাছ বন্ধুদেরকে পেয়েছি দেখাবো বলেছিলাম, তা মাছটা ঢালো দেখি কতটা মাছ হয়েছে বন্ধুদের দেখো। আরে সর্বনাশ, এতে বড় ছোট সব রকমের মাছ ছিল। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু বাবা মা কাকার সাথে চিংড়ি মাছ সংগ্রহ করতে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর বাবাকে বলবো আমার এক জেঠুর বাড়ি সবজির বাগান লাগিয়েছে, ওটা একটু দেখিয়ে আনতে। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু মেজদার বাগানটা একটুখানি বন্ধুদেরকে দেখাই। এখানে কিন্তু বেগুন বসানো হয়েছে, আর এটা কিন্তু আলু বাগান আমাদের বাড়ির পাশে। মামের মা কিন্তু মুরগিটা খাবার দিয়ে নিচ্ছে। বিভিন্ন রকম চাষ করে মেজদা বাড়িতে সবজি, এই গ্রাম অঞ্চলে প্রায় এরকম হয়। আর এদিকটা একটু দেখাই, এটা কিন্তু পুরো মানে ফুলকপির যে এক লাইন কিন্তু ফুলকপি, ফুল এখনো আসেনি, ফুলকপি আছে। এটা কিন্তু পাতাকপি বেশ বড় বড় হয়েছে। ওলকপি লাগানো হয়েছে, আর বেশ কিছু কিন্তু এখানে এই যে লাল শাকের ডেঁটা আর ভুট্টা গাছ দেখার মতো একটা বাগান। এখানে কিন্তু যে কাঁচা লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা মানে ধরে গেছে ইতিমধ্যে, দেখার মতো পরিবেশ। তা সুন্দর সবজি বাগান দেখতে দেখতে আমরা কিন্তু নদীতে চলে যাব সেই খেওলা জাল দিয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করার জন্য। মুরগির কিন্তু খাওয়া দিয়ে কিন্তু আমরা নদীতে চলে যাব। আমরা কিন্তু লাহিড়িপুরে সেই বাঘের জঙ্গলে এসে গেছি। তা মাম কিন্তু বলেছিল যে খেওলা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করবো। জয় মা গঙ্গা। ভালোই না মাম? হ্যাঁ, দেখো কিরম পড়েছে ভালো। ঠিক আছে, ওই তো লাভ দিচ্ছে, উপরে উঠেছে, মলেনে উঠেছে। মাছ ভালোই মাছ পড়েছে তো। চিংড়ি মাছ কিন্তু উপরে দিকে মাম চলে আসে, মানে জালের উপরে দিকে চলে আসে। সেই গামলাটা নিয়ে এসে ওর সাওয়া পড়েছে। আমি জালটা ঝাড়া একটু দিই, ওই ধারে একটা বড় চাওড়া থেকে গেছে। থেকে যাচ্ছে, ভালো হয় ঝাড়ো একটু। তুমি এদিক তুমি ঝাড়তে পারো, দুজন মিলে ঝাড়ি তাড়াতাড়ি, তাহলে আমরা প্রচুর চিংড়ি মাছ সংগ্রহ করতে পারবো।
বড় বড় সাইজের মাছ সব। সব লাভ আছে, ঠিক আছে। খালি মাছ পড়ে গেছে, খালি তুলে ভালো। এখন তো ভালোই চিংড়ি মাছ পড়েছে মম, দেখ কতটা মাছ পড়েছে, দেখ কেমন, দেখ কেমন কেটে তুলছে। ধরো ধরো। বিশাল মাছ মাছ দেখো শুধু একটু, একদম ভর্তি। মানে অনেক বন্ধুরা কিন্তু মানে বিশ্বাস করবে না যে মানে আলুর জায়গায় একবার নদীর ভিতরে, নদীর সাইডে যে খেমন মেরে এতটা করে মাছ সংগ্রহ হবে একটা একটা খেমনে, সবসময় কিন্তু আবার পড়ে সব বড় বড় সাইজের চাওড়া। মানে ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে। দেখো দেখো একটু শুধু, আমার এক বন্ধু ওইরকম কমেন্ট করেছিল, বলছিল যে দাদা ভাই সেই ডায়লগটা তো আর হয় না। আমি আগে ওই ভিডিও মাঝে মাঝে বলতাম না, আরে সর্বনাশ মাছ দেখো কতটা, মাছ আর মাছ, শুধু শুধু মাছ আর এখনো লাফাচ্ছে সব, কিন্তু জ্যান্ত মাছ। পেছনে আমার কাকা আছে। তো ভালো তো, ফরেস্টারের লোকেরা পর্যন্ত আমার কাকার কাছে জিজ্ঞেস করছে, কারণ আমার বাবা কাকাকে কিন্তু গুলিয়ে ফেলে, একই রকম দেখতে পুরো, তার জন্য। এই ফোনটা বন্ধুদের না দেখালে খুব আমার কষ্ট হয়। একটু দেখাও, একটু দেখাও বন্ধুদের, একটু মাছগুলো একটু দেখাও। একদম ওরকম একবার কার দোকানে জুতো বাকি ছিল, তো আমার বাবাকে কাট দিয়েছিল না। বাপ্পা আউলিয়া, তোর কাকার বাকি, কাকার কাছে দেওয়া বাদ আমাদের কাছে দিয়েছে, বুঝতে পার না। দারুণ, মানে আজকের মনে হয় মানে সবুজ সবজি বাগান দিয়ে শুরু করেছি বলে আজ মনে হয় আমাদের দিনটাই ভালো যাবে, কারণ খুব ভালো চিংড়ি মাছ কিন্তু আমাদের জালে ধরা পড়ছে। এমাম দেখাও এটা বন্ধুদের, এটাও একটা জমা, কিন্তু ওটা দেখি ছেড়ে দাও। আজকে মনে হয় সেই রাত্রিবেলার মতো এক গামলা মাছ হয়ে যাবে। হাত চালাও, হাত চালাও, তুমি দুই হাতে ধরছো, তুমি জোরে হাত চালাও। প্রচুর মাছ। আগে আমার পাশে দিয়ে দিতে, খুব ভালো মাছ হচ্ছে। আমরা গভীর গভীরে যেরকমভাবে মাছ পাই সেরকম আমাদের বাড়ির সামনেই পেয়ে যাচ্ছি। এইখান থেকে ধরো, এই কতটা হচ্ছে এই এক খেমনে, বন্ধুদের ভালো করে দেখো এই এক খেমন, কিন্তু এর আগের মাছ কিন্তু ওই গামলিতে তুলে দেবো হয়ে গেছে। প্রচুর মাছ। এটা দিনের বেলা, এর আগে রাত্রি দেখিয়েছি বন্ধুদের, আর এবার দিনের বেলা খেওলা জাল দিয়ে মাছ ধরা যায়। তাও দূরে না, আমাদের বাড়ির কাছে, বাড়ির সামনের গোমর নদীতে, গোমর নদীতে। কিন্তু না
স্টার স্টার। স্টার নোনা। নোনাটা হাতে করে দেখাও বন্ধুদের, ভালো করে দেখাও। এই জলে কিন্তু বহু প্রজাতির প্রাণী থাকে নোনা। স্টার। দেখো এক কেমন কতটা মাছ হয়ে গেছে। এক খেমনে কিন্তু এতটা মাছ। আবারও কিন্তু খেমন মারা হচ্ছে। শুধু মাছ আর মাছ। এটা অদ্ভুত, মানে ভাববার বিষয়। প্রত্যেকটা খেমন এতটা করে প্রচুর মাছ। সব কিন্তু পাদাটা চলে গেছে, একটা নদীটাও চলে গেছে। ঢাকিয়ে দিতে হতো লাফিয়ে নৌকো খুলে চলে গেলি তো আমরা উপরের দিকে কিন্তু মাছ অনেকটাই উঠে গেছে। জাল মেরে চিংড়ি মাছ সংগ্রহ করা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু ভিডিওর আগেই বলে থাকি যে আমরা একেবারে গ্রামেরই মানুষ, কথাবার্তায় অনেক ভুল হতেই পারে, নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আমরা কিন্তু বাড়ির কাছ থেকে অনেকটাই দূরে চলে এসেছি খেমন মারতে মারতে। লাভ দিতে দেন না। পুরো সুন্দরবনের কাছে কিন্তু আমরা। উপরে দেখ মাম কত বড় উঠে গেছে। ওই ভিতরে লাভ দিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের জায়গায় লাগছে জাল ভর্তি যে মাছ বগি দিয়ে এটাতে থেকে ডাঙা ছাড়ি দাও না, ডাঙাটা দিকে ওই সামনের দিকে কিন্তু চিংড়ি মাছ ছিল ভালো। শুধু মাছ আর মাছ আজকে, শুধু মাছ আর মাছ, কিন্তু প্রচুর মাছ। এই জায়গায় এখন 1 কেজি ধরে লোকের ওপর জাওয়া মাছের বাজার, যে জাওয়া ভেটকি, সেই জাওয়া ভেটকি মাছটা খুঁজছে আর একটা সময় দেবে না। দাঁত থাকলে ওখানে তুলে দিতে কবে কাজ শেখো, চলে যাবো তো ওই টানা ওখানে তো নামাতে সময় না। বাবা সত্যি দেখার মতো মাছ এক খেমনে। দাঁটা তুলে দেবো না, এটা আমার বড় ভালো নৌকো ঘুরে যাচ্ছে চিংড়ি মাছ জালের উপর ঘা পাই উড়েছে লগি দিয়ে ছিলে নৌকোটা বাইরে যেত, বাইরে বাইরে তো বিরাট মাছ তুলে আরেকক্ষণ মারবে তো। হ্যাঁ আরেকক্ষণ মারবো না, ভিতর ওই তো মুচি না না ওখানে ওপারে শুনো
মাছ সামনে মাছের জায়গায় নিয়ে যাচ্ছে তো ওই জায়গাটা মজবুত ধরো কি করবে এই তোর দিয়ে চলে আর ওই আবার একটা চলে গেল ওই কন্ডার ওই পোলা মতো নুড়ি ফেলে মা পারে হাতে শেকড় পাবো জাল মাছ লাফাচ্ছে প্রচুর। মানে দুটা মানে প্রায় 700-800 মাছ উঠে এখানে ফেলবেন এই ঘোড়া জাল ছিল দিকা তুমি আগিয়ে দাও সামনে আগিয়ে দাও সামনে ওই খালে মুখি দিকে আগিয়ে দাও জুয়া লেগে গিয়ে মুখো মুখো কাটিয়ে তুলছে। গামলা তুলে দেবো গামলাটা কিন্তু কাপড় দিয়ে ঢেকে রেখেছি, মাছ লাফাচ্ছে প্রচুর। আগে কিছু মাছ ধরেছিলাম সেই মাছগুলো কিন্তু আমাদের ভিতরে রেখে দিয়েছি বস্তার ভিতরে মানে ভিডিওর শেষে টোটাল মাছ বন্ধুদেরকে দেখাও ও মাছটা নষ্ট হয়ে যাবে বলে কাদা জলে দেখে মনে হচ্ছে মানে পথ মতো করা জঙ্গলের ভেতরে, ফাঁক ফাঁক রয়েছে সব জায়গায়। আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গার জঙ্গলটা খুব খতরনাক জঙ্গল। দেখো একটু বন্ধ কর জঙ্গলটা, কি ঘন জঙ্গল। পুরো পরিষ্কার জল, জল কিন্তু পুরো দেখা যাচ্ছে মাটি, পুরো পরিষ্কার জল। আবারও কিন্তু আমাদের কেমন মারা হচ্ছে অনেকটা দূরে এসে। শক্ত মাটি। দেখে আমাদের কম পড়েছে, কিন্তু মাছ কোনো কেমন মিস নেই, মানে পড়ছে মোটামুটি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আরো। এই খালটার মুখে কিন্তু আমাদের কেমন মারা হচ্ছে। খালটা কিন্তু প্রচুর মানে ঘুর পেঁচের খাল আর অনেকটা দূরে। এই খালটা অনেকটা দূর পর্যন্ত গেছে তো, তাই না বাবা? এটা দুনে মানে এই দুনে খাল আমাদের বাড়ির সামনে গিয়ে আবার বাড়ি যায় এখান থেকে জঙ্গলের ভিতরে ভিতরে পথ আছে। একদম শান্ত জঙ্গল। না ঠিক আছে, কিন্তু এরম পড়ার কথা না, 500 কেজি পড়ার কথা। আপনার নেতা
খেওলা জাল মারা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। কিন্তু মাছের লাইন বুঝতে পারছি না কতটা মাছ হয়েছে ওই দেখি। এতটা কিন্তু হয়ে গেছে এইদিকে এসে। আর আমাদের বাড়ির সামনের মাছগুলো কিন্তু ধুয়ে বেছে রাখা হয়ে গেছে অন্য জায়গায়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা নদী থেকে কিন্তু চিংড়ি মাছ সংগ্রহ করে বাড়িতে চলে এসেছি। তা কতটা মাছ বন্ধুদেরকে পেয়েছি দেখাবো বলেছিলাম, তা মাছটা ঢালো দেখি কতটা মাছ হয়েছে বন্ধুদের দেখো। আরে সর্বনাশ, এতে বড় ছোট সব রকমের মাছ। টোটাল কিন্তু ভালো সাইজের মাছ। মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলো মামকে। দারুণ, একবার টাটকা মাছ। নদীতে গেছিলাম চিংড়ি মাছ সংগ্রহ করতে, অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য এখন কিন্তু সবে সন্ধে হয়েছে, তার জন্য রান্না কিন্তু শুরু করে দিয়েছি। এই ডিম মেদি কাঁকড়া এখন কিন্তু 2-3 হাজার টাকা কেজি, তাই তো? 2000 টাকা কেজি। মামের জন্য নিয়ে এসেছিলাম 500 গ্রাম। কড়া গরম হয়ে গেছে, আর একটু তেল দিই। আর তেল দিতে হবে না, কাঁকড়া দিয়ে দাও। কাঁকড়াটা সব দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, আস্তে করে দিই। সকালে চিংড়ি মাছ সংগ্রহ আর রাত্রেবেলা কাঁকড়া রান্না খাওয়া দাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ফ্যানটা কিন্তু প্রচুর বড় ফ্যান, তো বুঝছে না, এটা কিন্তু আমি খাবো। প্রচুর বড় ফ্যানটা। তলায় লেগে গেছে। দারুণ, এটা হয়ে গেছে। গাবাবি দাও, গাবাবি দিতে কড়াতে, গাবাবি দিলে ঘোটো ঘোটো। এখন কিন্তু পাকা রাঁধুনি যাকে বলে। এক গামলা, এই বড় গামলা। ঘটো মশলাটা গায়ে লাগবে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। সারাদিন খাটাখাটির পরে মাম কিন্তু খুব সুন্দর করে রান্না করেছে। কাঁকড়ার ঝাল, আলু দিয়ে ঝাল করেছে। এই তো দাঁত ভেঙে যাবে, আমি ভাঙতে পারবো না, এত বড় ঠ্যাং বাবা। দারুণ।
এত সুন্দর হয়েছে সে কথা কি বল। ঠ্যাংটা ভেঙে দাও। তুমি ভাঙতে পারবে না? না না বাবা, রাখো, শক্ত প্রচুর, মানে মোটা, আর এর ভিতরে কিন্তু শ্বাস পুরো পরিপূর্ণ। বাবা, তালি ভাঙিয়ে যাবে না তোমার? এটা ছাড়িয়ে দেখাও একটু কতটা শ্বাস হয়েছে। প্রচুর শ্বাস। বললাম না পুরো পরিপূর্ণ। 1000 টাকায় কাঁকড়া কিনে লস হয়নি মা? খুব সুন্দর লেগেছে খেতে। দারুণ। তো আজকের এই চিংড়ি মাছ মারা আর বাড়িতে এসে রান্না খাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।